তিতার ভয়ে যারা কালিজিরা ভর্তা খান না তাদের জন্য আমার আজকের রেসিপিটা। তিতা ছাড়া কিভাবে কালিজিরা ভর্তা করবেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। এবং এই ভর্তাটা করার পরে প্রায় 1 মাস পর্যন্ত সংরক্ষণ করেও কিন্তু খেতে পারবেন। তো চলেন রেসিপি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে কালিজিরা ভর্তা করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ কালোজিরা নিয়ে নিয়েছি। আর কালোজিরা কিন্তু আমার ভালো করে আগে থেকেই পরিষ্কার করে নেওয়া। ভর্তার জন্য এখানে আমি আরও নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এখানে আমি আধা কাপ থেকে একটু বেশি আস্ত কিছু রসুনের কোয়া নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি টুকরো করে কাটা, আর নিয়েছি কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারবেন। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে প্রথমেই 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এগুলোকে লালচে করে ভেজে নিব মোটামুটি। এতে করে রসুন পেঁয়াজটা নরমও হয়ে যাবে আর একটা ভাজা ভাজাও হয়ে যাবে। যখন এরকম একটা কালার চলে আসবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। পেঁয়াজ রসুন নামিয়ে নেওয়ার পরে ওই একই হাঁড়ির মধ্যে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এবার কালো জিরাগুলো ভেজে নিব। যেহেতু এখানে আমার কালিজিরার পরিমাণ বেশি তাই আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। আপনাদের পরিমাণে কম থাকলে সামান্য কয়েক ফোঁটা তেল দিলেও হবে। বাট কালিজিরাটাকে শুকনা খোলায় না ভেজে এভাবে সামান্য একটু তেলের মধ্যে যদি ভেজে নেওয়া যায় তাহলে কালিজিরার যে তিতা ভাবটা সেটা অনেকটাই কমে যায়। আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন বাসায়। শুকনা খোলায় না ভেজে এভাবে সামান্য একটু তেলের মধ্যে ভেজে নেবেন, তাহলেই দেখবেন তিতা ভাবটা অনেকটাই কমে যাবে। আর ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মাঝারি বা তার থেকে একটু কম রাখবেন। কালিজিরা ভাজতে ভাজতে একটা পর্যায়ে দেখবেন চিটচিট করে একটা শব্দ আসা শুরু করছে, অথবা হাতের মধ্যে নিয়ে এভাবে একটু ডলা দিয়ে দেখতে পারেন যে সুন্দর গুঁড়া হয়ে যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে যে কালোজিরাগুলো ভাজা হয়ে গিয়েছে। ভাজা হওয়ার পরে চুলা থেকে নামিয়ে এবার হচ্ছে আমি একটু ঠান্ডা করে নিব, যেহেতু আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিব। আপনারা পাটায় বেটে নিলে গরম অবস্থায় বাটতে পারবেন, সমস্যা নাই। তো ব্লেন্ডের সুবিধার্থে আমি একটু ঠান্ডা করে এখানে অর্ধেকটা পরিমাণে ব্লেন্ড করে নিচ্ছি, যেহেতু আমার ব্লেন্ডারের জারটা ছোট আমি একবারে পুরোটা দিচ্ছি না। আর চেষ্টা করবেন একদম মিহি করে ব্লেন্ড করে নিতে বা বেটে নিতে, এতে করে কিন্তু ভর্তার টেস্ট বেশি ভালো আসে। ব্লেন্ড করে নেওয়ার পরে কালারটা একটু ফ্যাকাশে দেখাবে, বাট পরবর্তীতে কালার ঠিক হয়ে যাবে। সো আমি পুরোটা একইভাবে ব্লেন্ড করে নিয়েছি এবং আমি যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে রেখেছিলাম ওইগুলোও আমি একইভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো সবকিছু ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এবার একসাথে আমি মিশিয়ে নিব। যেহেতু আমি পরিমাণে বেশি করছি তাই আমি আলাদা একটা পাত্রে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা অল্প পরিমাণে করলে প্রথমে হচ্ছে কালোজিরাটাকে গুঁড়া করে তার মধ্যে ভাজা পেঁয়াজ রসুন লবণ সবকিছু দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে নিতে পারেন। সেক্ষেত্রে আরো স্মুথলি ব্লেন্ড হবে এবং মিশে যাবে সবকিছু। তো আমি এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কালো জিরাটা আসলে যত মিহি হবে ভর্তাটা খেতেও তত ভালো হবে এবং ভর্তাটা এরকম কালো কুচকুচে হবে আর একটা বাইন্ডিং এ চলে আসবে। তো চেষ্টা করবেন অবশ্যই খুব মিহি করে ব্লেন্ড করতে বা বেটে নেওয়ার জন্য। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার কালোজিরা ভর্তা। এই ভর্তাটা নর্মাল ফ্রিজে রেখে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। সকল ধরনের ঔষধি গুণ সম্পন্ন কালোজিরা ভর্তা আমাদের সবারই খাওয়া উচিত। আশা করছি রেসিপি ভালো লেগেছে, ভালো লাগলে শেয়ার করে দিবেন ভিডিওটা। আজকে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।